কিছু সবজি আছে যেটা ইলিশ মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। যেমন ধরুন বেগুন, কচুরমুখী বা কচু এগুলো ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ একটা রান্নার রেসিপি। কচু দিয়ে ইলিশ মাছ রান্না করলে যে সেটা খেতে কতটা মজা হয় আপনারা যদি এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। বিশেষ করে কচুর উপরের দিকের অংশটা যেটা একটু নরম থাকে সেটা দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো আমি এখানে কেটে ভালো করে কচুটাকে পরিষ্কার করে নিচ্ছি। কচু বা কচু জাতীয় সবজি কাটার সময় যাদের খুব বেশি হাত চুলকায় তারা অবশ্যই গ্লাভস ইউজ করবেন। তো আমার আসলে তেমন একটা সমস্যা হয় না, তাই আমি এভাবেই কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। চেষ্টা করবেন হাত না লাগাতে, আমি এভাবে ঝাঁকি দিয়ে ধুয়ে নিচ্ছি। রান্নার আগে এগুলোকে সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটা পাতিলে পানি বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। ৪-৫ মিনিটের মতো এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা স্ট্রেনার মধ্যে ঢেলে নেব। এবার এগুলোকে একটা সাইডে রেখে মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় পাতিলের মধ্যে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ সরিষার তেল দিয়ে রান্না করলে আসলে একটু বেশি ভালো লাগে। চেষ্টা করবেন সরিষার তেল ইউজ করার জন্য। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচির, একটা টমেটোকে একটু পাতলা করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার পরিমাণ মতো লবণ দিয়ে এগুলোকে ভেজে নেব। ১ম এ একটু লবণ দিয়ে ভেজে নিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসে। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে গুঁড়া মসলা দেব। এর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া। চেষ্টা করবেন একটু ঝাল করে রান্না করতে, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। এখন এই মসলাটাকে ভালো করে কষিয়ে নেব। মসলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ইলিশ মাছের ২ পিঠটাকে একটু কষিয়ে নিতে হবে। নিচের সাইডটা কষানো হয়ে গেলে এগুলোকে সাবধানে উল্টে দিচ্ছি। এবার অন্য পাশটাও একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এগুলোকে একটা চামচের সাহায্যে বাটিতে তুলে রাখছি। এটা করার কারণ হচ্ছে ইলিশ মাছ খুব বেশি সময় ধরে জাল দিলে বা রান্না করলে স্বাদ এবং ঘ্রাণ দুটোই নষ্ট হয়ে যায়। মাছগুলো উঠানোর সময় একটু সাবধানতার সঙ্গে উঠাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার যে মসলাটা আছে সেটার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম। এখন মসলার সাথে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। এগুলো যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। রান্নার জন্য যতটুকু পানি প্রয়োজন সে অনুযায়ী পানি দিয়ে দিতে হবে। এবার এগুলো মোটামুটি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা অনেকটাই সিদ্ধ হয়ে আসবে তখন আগে থেকে তুলে রাখা ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু চারপাশে ছড়িয়ে দিতে হবে যাতে করে ঝোলটা মাছের গায়ে ভালোভাবে লাগে। চামচ দিয়ে নাড়তে অসুবিধা হচ্ছিল, তো আমি লুসনি দিয়ে ধরে পাতিলটাকে একটু দুলিয়ে দিলাম। এতে করে সমস্ত মাছের গায়ে ঝোলটা ভালোভাবে লেগে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঝোলটা যখন একটু কমে এসেছে তখন মাছটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। আপনাদেরকে বলব বাসায় অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন। এটা খেতে এত বেশি মজা হয়, বিশেষ করে গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে।